পুলিশ মানেই সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। কারণে অকারণে যে কাকে কোথায় হয়রানি হতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশে পুলিশের যাত্রা শুরু হয় জনগণের বন্ধু হতে, কিন্তু এই বন্ধুই জনগণের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম। যদিও দেশের অনেক ক্লান্তি লগ্নে এ বাহিনীর অনেক সদস্যই নিজেদের প্রাণ উজাড় করে দিয়েছেন দেশ ও জনগণের জন্য, তবে তা পুরো বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেনি। এবার যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু হতে পারে, তবে এদেশ হবে সবার জন্য নিরাপদ এক আশ্রয়স্থল। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে ডিএমপির ঘোড়া সাওয়ারি দল। এদিন তারেক রহমান নিজের সাদা গাড়ি নয়, বরং রাষ্ট্রীয় পতাকাবাহী কালো গাড়ি নিয়ে হাজির হয়েছেন রাজারবাগ পুলিশ লাইনে। গাড়ি থেকে নামতেই তাকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পুলিশের উচ্চপদস্থ সব কর্মকর্তাগণ। সে সময় সভাস্থলে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতাকর্মীগণ। রাজারবাগে হাজির হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যখন এক এক করে সবাই সেলুট দিচ্ছিলেন, সে সময় তারেক রহমান সবার সাথেই কুশল বিনিময় করেন। আর তখন তার সাথেই ছিলেন পুলিশের আইজিপি ও সালাউদ্দিন আহমেদ। সবশেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন, পুলিশ হবে জনগণের বন্ধু, আর জনগণ হচ্ছে এ রাষ্ট্রের মালিক। তাই রাষ্ট্রের মালিক যখন পুলিশের কাছে যাবে, পুলিশ তাদের সাথে ঠিক সেভাবেই আচরণ করবে। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মঞ্চ আলোকিত করেছেন ফার্স্ট লেডি জুবাইদা রহমান। তার সরব উপস্থিতি অনুষ্ঠানে এক অন্যরকম আবহ তৈরি করেছিল। তিনি যে সত্যিকার অর্থেই ফার্স্ট লেডির ভূমিকা পালন করছেন, এদিন যেন তা আরও স্পষ্ট হলো। প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল উদ্বোধন করেন। এ সময় ফার্স্ট লেডি জুবাইদা রহমানকে নিয়ে ফিতা কাটেন প্রধানমন্ত্রী। এরপর ঘুরে ঘুরে দেখেন তাদের তৈরি পোশাক ও নান্দনিক সব ডিজাইন। এরপর সমিতির সদস্যরা প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমানের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। সবশেষে সবাই একসাথে ফ্রেমবন্দি হন স্মৃতি ধরে রাখার জন্য। এরপর কেক কেটে শেষ হয় সেই আয়োজন।